কানাডাতে কিন্তু আগেই ছেলেমেয়েরা চাকরি পেলে আগেই কিন্তু তারা বাড়ি ঘর করে। যেদিন খুব দেরি হয়ে যায় না, সেদিন বাইরে থেকে রুটি নিয়ে চলে আসি। বাবা, কত রাত হয়ে গেল, আর মেট্রোতে ঢুকলে কনকনে ঠান্ডা, কি বলবো। তোমার তো প্রতিদিনই রাত। কিছু করেছো না কিছু করা হয়নি? কি আবার করা হবে? সোফাটার অবস্থা কি, কোথায় এসে বসবো, কিচ্ছু বসার জায়গায় নেই। কিচ্ছু করা হয়নি? কি করা হবে? কিচ্ছু করা হয়নি। তাহলে আমি আগে জামাটা ছেড়ে হাত পা ধুয়ে আমি আগে রান্নাঘরে ঢুকে যাচ্ছি, পরে চা খাবো। মানে কোন এত রাত হলো, কি করে চা করবে এখন তুমি? এখন তো ঢিলা। ঠিক আছে, আমি আগে ড্রেসটাকে চেঞ্জ করে আমি খাবারটা করতে যাচ্ছি, আর তুমি আগে সোফা থেকে এগুলোকে সরাও, এই জামা টামাগুলো আগে সরাও। আমি আগে জামা কাপড় ছেড়ে আগে আমি রান্নাঘরে ঢুকে যাচ্ছি, আগে আমি রাতের খাবারটা করছি, তারপর আমি চা খাবো। কারণ মেট্রোর ভেতর থাকলে না মাথা ব্যথাগুলো পুরো ধরে যায়। দেখো, এসে কোনো মতে হাত পাটা ধুয়েই আমি রান্নাঘরে চলে এসেছি। মানে নিজেকে আর সময় দিতেও পারলাম না যে একটুখানি চা খাবো। কি সোজা রাতের খাবার না করলে ওরাও বা খাবে কি করে বলো? সব তো চাকর পাখির মতো বসে থাকে। কিন্তু আজকে একটা কথা বলি, আমার বাড়িতে কিছু মানুষ আছে, তারা আমাকে দোষী ভাবে। এটা মনে হয় আমাদের ভারতীয় লোকেদেরই মানে একটা পরম্পরা বলতে পারো। তুমি যদি কোনো ভালো কাজ করতে যাও তাহলে তোমাকে দোষী ঠেরাবে। যেমন হচ্ছে, সবাই কি করে, শেষ বয়সে বাড়ি ঘর করে, তাদের সঞ্চয় টাকা দিয়ে ছেলে মেয়ে বিয়ে দিল, বা বিয়ে দিতে পারলো কি পারলো না, না ছেলে মেয়ে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে যদি শেষে অবশিষ্ট পুঁজি থাকে তাহলে সে মাথার উপর একটা ছোট্ট কুঁড়ে ঘর করবে, এটাই সবাই চিন্তা ভাবনা করে। আর যদি না থাকে তাহলে হবে না, ছেলে মেয়ের আশ্রয়ে দিন কাটাবে। কিন্তু আমি বিয়ের পরে এসে আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম হলো, যে না, এইরকম চিন্তা ভাবনাটা কেন হবে। কানাডাতে মানে বিদেশে, কানাডাতে কিন্তু আগেই ছেলেমেয়েরা চাকরি পেলে আগেই কিন্তু তারা বাড়ি ঘর করে। হ্যাঁ, তো ওরা 5% হারে পেলেই ওরা জমি কিনে ফেলে, ওরা বাড়ি করে। তো সারা জীবন ধরে ওরা সেটা শোধ করে, ওদের ছেলে মেয়েও বড় হয়ে যাচ্ছে, ওদের বাড়িও হয়ে যাচ্ছে। তো আমি তখন ভাবলাম যে আমরা যদি প্রথম স্টার্টিং এই যদি লাইফে যদি একটা ছোট্ট যদি কুঁড়ে ঘর করে ফেলি, তারপর ধীরে ধীরে আমাদের ছেলেমেয়েরাও বড় হবে, আমাদের মাথার উপর একটা ছোট্ট কুঁড়ে ঘরও হয়ে যাবে, আর মাথার উপর বাড়িও হয়ে যাবে। তো এই চিন্তা ভাবনা করেই আমি কিন্তু আমার যারা শ্বশুর বাড়ি ছিল, যারা আমার বলতে পারো ওয়েল উইশার, তাদের সাথে আলোচনা করলাম এবং তারাও আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল। আমি এই গল্পটা পড়েছিলাম বলতে পারো, গল্পটা পড়ে যখন ওরা ওদের সাথে আলোচনা, তখন আমাকে বললো বেশ ভালো বুদ্ধি, দেখো এটা করতে পারো কিনা। কিন্তু কিছু লোক কিন্তু এটাতে সাপোর্ট করে। আলটিমেট হয়েছিল জিনিসটা, কিন্তু হওয়ার পিছনে খুব কাঠখড় পোড়াতে পেরেছে। তাতে কারোর মনে ক্ষুণ্ণ হয়েছে, কেউ রাজি হয়নি, কিন্তু আলটিমেট হয়েছে। হওয়াতে বলে না যে শেষে কিন্তু দোষী আমি। দাঁড়াও, পেঁয়াজ কুলিটা ধুয়ে নি, তাহলে এসেই তো এইদিকে আবার এটা পোড়া লেগে বাড়িটা। যে কোনো ভালো কাজ করতে গেলে প্রচন্ড স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, এটা জানি, এটা আমার বাবা বলতেন, প্রথমের দিকে কেউ সাথ দেবে না। যখন তুমি শেষ বয়সে যখন সবার কাছে লাঠি ঝাঁটা খাবে, বিশেষ করে ছেলে মেয়েদের কাছ থেকে শেষ বয়সে বৃদ্ধ বয়সে, তখন তোমার ওই এক চিলতে বাড়ি যেটা তুমি নিজের টাকায় উপার্জন করেছো, যখন তুমি তখন বলবে যে দেখ আমি এইটা নিজের টাকায় উপার্জন করেছিলাম, তো ওই জন্য আজকে আমাকে এই জায়গা থেকে আমাকে বার করতে পারছিস না, না হলে তোদের টাকায় যদি করতাম তাহলে আমাকে এই জায়গা থেকে তোরা বার করে দিতি। একদিন না একদিন এই কথাটা ঠিক তার মুখ দিয়ে বেরোবেই, এটা আমি জানি। যদি তুমি সেটা যদি ভালো মন দিয়ে করে থাকো, তোমার সেই ভালো মনের পিছনে যদি কোনো খুব মন যদি না থাকে, তো এটা আমি জানি
কারণ সবকিছুর পেছনেই তো পজিটিভ থাকে, যিনি নেগেটিভ দিকও থাকে পজিটিভ দিকও থাকে। তো এটা আমি মানি, কারণ আমি অনেক সময় দেখেছি আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেছি, অনুষ্ঠান বাড়িতে যাওয়াতে অনেক সময় আমাকে ঠাড়ে ঠক করে আমাকে কিন্তু ইনডাইরেক্টলি ভাবে আমাকে ছোট বড় কথা বলে, শুনতে হয়, সেটা আমি কিন্তু ইনডাইরেক্টলি ভাবে শুনি। তারা ভাবে যে আমি তাকে তো ইনডাইরেক্টলি ভাবে অপমান করেছি, সে বুঝতে পারিনি। দেখেছিস তো, পিছনে আড়ালে আবদারে তারা সেটা কিন্তু আমার মনে হয় তারা নিশ্চয় ডিসকাস করে যে দেখেছিস তো আমি কিন্তু আড়ালে আবদারে ইনডাইরেক্টলি ভাবে ঠিক ওকে কিন্তু আমি শুনিয়ে দিয়েছি। বুঝতে পেরেছে, বুঝেও কিন্তু চুপ করেছিল, কিছু বলেনি। বুঝেছি, বুঝেও কিছু বলিনি, কিন্তু সেই সময় একটাই কথা, ওপরে একজন আছে তিনি ঠিক সময় বুঝে উত্তর দিয়ে দেবেন। এমনকি ওনার মুখ দিয়ে একদিন ঠিক কথা বলাবেন, তুমি করেছিলে বলেই কিন্তু আজকে এই কাজটা হয়েছে, যে মাথার উপর এক চিলতে বাড়ি হয়েছে, ঠিক একদিন তার মুখ দিয়ে বলাবে। কারণ প্রতিটা মেয়ে যখন সে বিয়ে হয়, এটা আমি ভালো মতো জানি, আম্বানি হোক, যত বড়ই টাটা কোম্পানি হোক, যে জিন্দাল কোম্পানি হোক, যত বড় বড় ধনী ব্যক্তি হোক না কেন, যখন যার বিয়ে হয় একটা মাত্র বরাদ্দ থাকে তার ঘর। তার শাশুড়ি যখন তাকে বাড়িতে নতুন বউ হিসেবে যখন তাকে বাড়িতে নিয়ে আসে, তখন তাকে বলে যে এই না তোমার এই একটা ঘর। যখন ঐশ্বর্য রায়ও যখন বিয়ে হয়ে এসেছিল, তখন কিন্তু তাকে ওই একটা ঘরই দেওয়া হয়েছিল, যে তখন ওই একটা ঘরই তাকে বলা হয়েছিল যে এই যে আজ থেকে তোমার এই একটা ঘর, তুমি এই ঘরটা তুমি তোমার মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নাও। তারপর যত দিন যাচ্ছে, যত হচ্ছে, হতে পারে সে বিশাল পয়সাওয়ালা ধনী ব্যক্তি, হতে পারে সে নিজস্ব ইনকাম করছে, তারপর যত দিন যাচ্ছে সে একটা থেকে দুটো চারটে বাড়ি করছে। কিন্তু বিয়ের পর যখন এই শ্বশুর বাড়িতে পা দিয়েছিল, তখন কিন্তু সে একটা ঘরেই ঢুকেছিল। একটা ঘর থেকে সে কিন্তু দুটো তিনটে 10টা ঘর করেছিল। সে এসেই কিন্তু পরের দিন 10টা চারটে ঘর করে নেয়নি, প্রথম দিন কিন্তু এই একটা ঘরে এসেই পা দিয়েছিল। তারপর একটা ঘর থেকে তারপর কিন্তু সে 10টা ঘর করেছিল। আমি যদি ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কি এটা আমার ঠাম্মা বলছে। কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল, তাকে করে নুন দিদি, না হলে না নুন দিতে ভুলে যাবো। যাক, আমাকে কেউ কিছু বললে আমার মোটেও গায়ে লাগে না। আমার গায়ের চামড়া খুব মোটা, সত্যি আমার গায়ের চামড়া মোটা। কারণ মেয়ে হয়ে জন্মেছি, ঠাম্মা বলতেন মেয়েদেরকে পেশেন্স রাখা খুব দরকার, মেয়েদের ধৈর্য না রাখলে মেয়েদের চলবে না। এটা হতে থাকো, ততক্ষণ আটা তো বার করে রেখে দিচ্ছি, ফ্রিজ থেকে এসেই আমি আটা বার করে রেখে দিই। যখনই আমি আটা মাখি তখন বেশি করে আটা মেখে রেখে দিই, তো ওই জন্য অসুবিধা হয় না। এসেই এবার চটপট করে এটাকে ঢাকা দিয়ে দিই। যেদিন খুব দেরি হয়েছে না, সেদিন বাইরে থেকে রুটি নিয়ে চলে আসি, মানে যেদিন আমার ফিরতে ফিরতে 11টা বেজে যায়, সেদিন 10টা বেজে গেলে তবুও আমি এসে ঘরে এসে তাঁতিকে করে নিই। এবার শুধু গরম গরম দেবো, ব্যাস। আর ঠান্ডা লেগে গেছে, এদেরকে খাবার দিয়ে তারপর আমি 1 কাপ চা নিয়ে বসবো। মেট্রোতে আসলে না মাথা ধরে যায়, এরা যে কেন এখন এসির পাওয়ারটা কমিয়ে দিচ্ছে না কি জানি বাবা। বসে পড়েছে, তাঁতি বসে বসে খেতে বাবা, দিয়ে দিচ্ছি। না 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 না, তাঁতি না না, তাঁতি খাও। দেখো দেখো সব ঠিক আছে, আমি এখন গরম গরম করছি, তোমাকে দিচ্ছি। আগে দেখো খেয়ে নুন টুন গুলো বাবা, তোমার তো আমার চিন্তা লাগে তোমাকে। বা লঙ্কা দিয়েছো? হ্যাঁ, আমি যাচ্ছি। বা অফিস থেকে এসে তাড়াতাড়ি করে দৌড়ে ব্যাগপত্র রেখে ড্রেস চেঞ্জ করতে না করতেই ঢুকে গেল রান্নাঘরে, দিয়ে সমস্ত রান্না ডিনার করে আমাকে দিয়ে দিল খেতে। সত্যি জবাব নেই, কি করলো, হেভি হয়েছে। তাহলে দেখছো তো বন্ধুরা আমার যুদ্ধটা কেমন চলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। ধন্যবাদ, নমস্কার।